নমস্কার বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ফলে আজ বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি কোন জেলায় দেখা দিতে পারে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা ডিটেলসে জানবো, প্রত্যেকটা জেলায় আমরা জানবো, সমস্ত জেলাতে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে, বাংলাদেশের শহরগুলিতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। এই যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, এই নিম্নচাপটি গতিপথ কোন দিকে থাকবে, এটি বাংলাদেশ দিয়ে এগিয়ে যাবে নাকি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে যাবে নাকি উড়িষ্যার দিকে চলে যাবে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো বৃহস্পতিবারই তৈরি হয়ে গেছে নিম্নচাপ। আগামীকাল শুক্রবার আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে। সকাল থেকেই বৃষ্টিপাত, রাত থেকে বৃষ্টিপাত, বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত হয়েছে এবং সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টিপাত চলছে। আপনাদের জেলায় কেমন আবহাওয়ার খবর? বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং আরও বৃষ্টিপাত আসতে চলেছে। বাংলাদেশে যারা আপনারা বাংলাদেশ থেকে দেখছেন কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই জানান। তো এখানে আমরা যদি দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা দিনভর রয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি ধরনের বৃষ্টি, আবার কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত প্রায় 3 থেকে 4 দিন চলার সম্ভাবনা থাকবে। তারপরে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেটি আসতে চলেছে, আপনাদের সেটি দেখাচ্ছি। এটি নিম্নচাপটির প্রভাবে বৃষ্টিপাত তো হবেই। তো এই বৃষ্টিপাতটি যদি আমরা দেখাই, এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবারও বৃষ্টিপাত চলবে, কোথাও মাঝারি আবার কোথাও হয়তো একটু ভারী বৃষ্টিপাত শনিবারও চলবে। রবিবার যদি আমরা দেখি, রবিবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টি কিন্তু কিছুটা কমবে রবিবার, কিন্তু বন্ধ হবে না বৃষ্টিপাত, কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটি রয়েছে, এটি কিন্তু আমরা দেখি প্রবল বৃষ্টিপাত, মানে বানভাসী হতে পারে। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলি বানভাসী হওয়ার মতো পরিস্থিতি কিন্তু এই যে মেঘটি, সোমবার থেকে যেটি মেঘটির বৃষ্টিপাত যদি এরকমই আপডেটটি থাকে, তাহলে কিন্তু প্রবল দুর্যোগে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ এবং বাংলাদেশের। এই যে বৃষ্টিপাতটি সোমবারে শুরু হবে, এটি কিন্তু প্রবল বৃষ্টিপাত। যদি দেখি, এটি কিন্তু প্রবল অতি ভারী বৃষ্টিপাত, এই কিন্তু নিম্নচাপটির ফলে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হবে নাকি ঘূর্ণাবর্তের ফলে এই বৃষ্টিপাত চলবে, এটি কিন্তু এটি কিন্তু মঙ্গলবার পর্যন্ত চলার সম্ভাবনা থাকবে। এই দুদিন হবে বৃষ্টিপাত, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এটির ফলে হবে। এই যে মানে কিন্তু লাগাতার মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হলো। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার, এই কিন্তু 5 থেকে 6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো অবশ্যই সতর্ক থাকবেন। নিচু এলাকায় বানভাসী পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কিন্তু একটু থাকিয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখে নেব যে প্রত্যেকটা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী 4 দিনের ভেতরে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জেলার কত মিলিমিটার বৃষ্টিপাত হবে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 4 দিনের ভেতরে, সেটি কিন্তু আপনারা জেনে নিতে পারেন। তো এখানে বৃহস্পতিবার চলে এলাম এবং আগামী 4 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এদিকে আমরা এগোবো। এখানে কিন্তু নেটের একটু স্লো আছে, প্রবলেম দিচ্ছে নেটের, তো অবশ্যই একটু অপেক্ষা করুন। এটা চলে এসেছে এবং আমরা দেখবো যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আমরা দেখব কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। তো উপকূলবর্তী জেলাগুলিতে আমরা প্রথমে শুরু করব। দক্ষিণ 24 পরগনা জেলায় সুন্দরবন এলাকাতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনা জেলায় হওয়ার সম্ভাবনা থাকছে এবং উত্তর 24 পরগনা জেলায় আগামী 4 দিনের মধ্যে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে।
কলকাতায় আগামী 4 দিনের ভেতরে 114 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আমরা এখানে দেখব হাওড়া জেলায়। তো হাওড়াতে আমরা দেখব যে হাওড়া জেলায় 97 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হুগলিতে 123 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। পূর্ব মেদিনীপুর জেলায় 190 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে বাঁকুড়া জেলায় 160 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 102 মিলিমিটার পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 4 দিনের ভেতরে। আগামী 4 দিনের ভেতরে বীরভূমে 104 মিলিমিটার বৃষ্টিপাত হবে, পশ্চিম বর্ধমান জেলায় 127 মিলিমিটার এবং পূর্ব বর্ধমান জেলায় 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। নদিয়া জেলায় 100 মিলিমিটারের আশেপাশে এবং দু একটি জেলায় 100 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদে 81 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং মালদা জেলায় 42 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণ দিনাজপুরে 45 মিলিমিটার, উত্তর দিনাজপুর জেলায় 51 মিলিমিটার, শিলিগুড়ি, দার্জিলিং এখানে কিন্তু 80 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। কোচবিহার, আলিপুরদুয়ার এখানে যদি আমরা দেখি এই যে জায়গাগুলি আছে কোচবিহার, আলিপুরদুয়ার উপরে যে 5 জেলা এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ 80 মিলিমিটারের আশেপাশে আগামী 4 দিনে থাকার সম্ভাবনা রয়েছে। রংপুরে, বাংলাদেশের রংপুরে আমরা দেখব, এবার বাংলাদেশে দেখব এখানে 59 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 4 দিনের ভেতরে। তুরাতে, বাংলাদেশের তুরাতে 45 মিলিমিটার, কালায়ে 84 মিলিমিটার 34 মিলিমিটার 34 থেকে 36 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 4 দিনের ভেতরে। ময়মনসিংহে 36 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সিলেটে 74 মিলিমিটার, বাংলাদেশের ঢাকাতে 43 মিলিমিটার, মেহেরপুরে 97 মিলিমিটার, রাজশাহীতে 51 মিলিমিটার এবং খুলনাতে 96 মিলিমিটার, বরিশালে 135 মিলিমিটার, কালাপাড়াতে যদি আমরা দেখি 179 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। মহেশখালীতে 272 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। 300 মিলিমিটারের আশেপাশে কিন্তু এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মহেশখালীতে। এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশের বিভিন্ন শহরে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখলাম যে কত মিলিমিটার বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তো এখানে বোলপুরের দিকে যদি আমরা দেখি 400 মিলিমিটার পর্যন্ত আগামী 4 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি জায়গায় এখানে দেখতে পাচ্ছি 600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। ভারতের এখানে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। প্রায় 5 দিন মতো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কত মিলিমিটার আগামী 4 দিনে বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নিয়েছি এবং এবার দেখব যে নিম্নচাপটি যেটি তৈরি হয়েছে এর গতিপথ কোন দিকে থাকবে, এটি কোন জেলার ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাচ্ছি এখানে বায়ু ঝাপটাতে। এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে, এটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়িয়ে কোন দিকে এগিয়ে যাবে সেটি যদি আমরা দেখি, এখানে বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় যদি আমরা দেখি এই নিম্নচাপটি আরও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের মহেশখালী থেকে অনেকটাই কিন্তু কাছে রয়েছে এই নিম্নচাপটির কেন্দ্র এবং আমরা চলে যাচ্ছি শুক্রবার সকাল 6টার সময়। এখানে নেটে স্লো আছে, নেটের স্লো, তো আমরা একটু অপেক্ষা করব। এই যে এটি কিন্তু বাংলাদেশের কাছে চলে যাচ্ছে এবং এটি কিন্তু কালাপাড়ায়, বাংলাদেশের যে কালাপাড়া রয়েছে এই যে এইখানে কিন্তু অবস্থান করছে এর কেন্দ্রস্থল এবং আমরা আরও দেখব যে দুপুরের দিকে এটি কোথায় অবস্থান করছে। যদি আমরা দুপুর 2টোর সময় এক্ষেত্রে দেখছি, দুটোর সময় এখানে কালাপাড়ার কাছেই কিন্তু অবস্থান করছে এবং আমরা চলে যাচ্ছি সন্ধ্যে 6টার সময়, শুক্রবার সন্ধ্যে 6টার সময়। শুক্রবার সন্ধ্যে 6টার সময় এটি কিন্তু কিছুটা এগিয়ে গেল এবং এটি
পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছে। এই যে পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে এটি কিন্তু এর কেন্দ্রস্থানটি অবস্থান করছে। এই যে এইখানটায় অবস্থান করছে এটি শুক্রবার সন্ধ্যে 6টায়। এবং যদি আমরা শনিবার চলে যাই, শনিবার সকাল 6টার সময় যদি আমরা দেখি, এই যে নিম্নচাপটি এটি কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও সরে আসছে এবং ঝাড়খণ্ডের দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে এই নিম্নচাপটি। শনিবার সন্ধ্যে 6টায় যদি আমরা দেখি, এই নিম্নচাপটি কিন্তু অনেকটাই দূরে চলে যাচ্ছে। এটি কিন্তু মধ্যপ্রদেশের দিকে আবারও সরে চলে যাচ্ছে এই নিম্নচাপটি, চলে যাচ্ছে। এবং রবিবার যদি দেখি আমরা, রবিবার সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে এই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে সেটি যদি আমরা দেখি, এই নিম্নচাপটি কিন্তু আরও সরে চলে যাচ্ছে। এবং এই যে এটি কিন্তু এখানে অবস্থান করছে, আস্তে আস্তে কিন্তু এটি রাজস্থান এবং গুজরাটের দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে এই নিম্নচাপটি। এবং দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত চলছিল সেটি কিন্তু কিছুটা কমবে। আবারও সোমবার থেকে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার একটি সম্ভাবনা থাকবে। যদি আমরা দেখি, সোমবার আমরা 5টার সময় চলে এসেছি এবং কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে এটি কিন্তু ঘূর্ণাবর্ত টাইপের তৈরি হচ্ছে, আপনারা এখানটা লক্ষ্য করবেন, একটি কিন্তু ঘূর্ণাবর্ত টাইপের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার সকালে যদি আমরা যাই, মঙ্গলবার সকালে আমরা চলে এসেছি। এই যে একটি কিন্তু ঘূর্ণাবর্ত নিম্নচাপ এটি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবারও কিন্তু তার মানে একটি নিম্নচাপ নয়, দুটো নিম্নচাপ তৈরি হবে আগামী 7 দিনের ভেতরে, মানে 6 দিনের ভেতরেই দুটো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি তৈরি হয়ে গেছে বৃহস্পতিবার, আবারও একটি তৈরি হবে সোমবার, আবার একটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।